তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আই রব্বুল আমিন, তুমি সব দেখো, সব শোনো, আমাদের এই প্রচেষ্টাকে তুমি কবুল করে নাও। আল্লাহু আকবার। কেউ নাই ওই জায়গায়, এই ফরিয়াদ দিলেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয়, আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা বলার পরে আল্লাহ তাকে ওহী করলেন, তার হৃদয়ের মধ্যে আল্লাহ উচ্চারিত করলেন, তুমি যে এই জায়গায় বলেছো এই ঘরকে কবুল করে নাও, ঘর কেমনে কবুল হবে? আল্লাহ রাব্বুল আমিন বললেন। এরপরে ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। গভীর কথা, ঠান্ডা মাথায় আগে ভূমিকাটা বোঝেন। আল্লাহ বলতেছেন, আমার পয়গম্বর দোয়া করতে শুরু করলো, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ, আমার এই বংশধারা থেকে এমন পয়গম্বর প্রেরণ করো যেই পয়গম্বরের চারটা বৈশিষ্ট্য হবে। তার প্রথম বৈশিষ্ট্য হবে সে তার কওমের কাছে আমার দেওয়া কোরআন, আমার দেওয়া কালামটুকু তেলাওয়াত করে করে শোনাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, একজন ইসহাক আলাইহিস সালাম, আর একজন হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম থেকে আল্লাহ কত পয়গম্বর প্রেরণ করেছেন আল্লাহ শিখে গেছে অনেকের। এই জায়গায় বসে পড়লেন, সুন্দর জামা কাপড় নিয়ে আসে, একবার দ্বিধা করলেন না যে নিচে ময়লা না পরিষ্কার, দেখার সময় নাই, কোরআনের জন্য বসে গেল, চাতক পাখির মতো অপেক্ষা করছে কখন আলোচনা হবে। এইটার দ্বারা বোঝা যায় এই মানুষগুলার ভিতরে কি আছে। আবার বলছে মাল আছে, ঈমান আছে। কি আছে? এটা হচ্ছে আলামাতুল ঈমান, এটা ঈমানের একটা নিদর্শন। সুতরাং আমি আপনাদের কাছে বলবো, যারা কোরআনুল কারীম শোনার জন্য আসেন, আল্লাহর কাছে অন্তত খুশি হতে হবে যে আল্লাহ বেশি নাই কিন্তু আমাদের ভিতরে যে একবারে তেল নাই এরকম না। এখন ওইটা মাহফিলে আসবে, শান দিবে, কোরআন শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন রিফিল করাই দিবে, ওই বান্দাকে আল্লাহর উপর ভরসাকারী করে বাড়িতে পাঠাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে আসছি, লাভ আছে না নাই? বুঝে বলেন, আছে না নাই? অস্থির হওয়া যাবে না। এই যে বাচ্চাগুলা, দুইটা বাচ্চা সুন্দর করে আপনাদের কাছে বাংলা ইংরেজি আবার সাথে কোরআন পড়ে পড়ে, আপনার কাছে মনে হলো এটা আবার কোনো ব্যাপার, বা আপনার বেটাটা পারে না এটা, অথবা আপনার বেটা যে মাদ্রাসাটায় পড়ে ওটা শিখাই, বল মুখস্থই করাইছে, বুঝলাম। আপনারটারে মুখস্থ করায়, প্রাইমারিতে করায়, হাই স্কুলে করায়, বুঝলাম মাদ্রাসা মুখস্থ করাইছে, আপনারটাও করে দেখা কই প্রতিষ্ঠান করাইছে তো। কি চমৎকার করে বাংলা একটু কথা বলে গেল, আহ্বান দিয়ে গেল, আপনার বাচ্চাকে এখানে দেন। এত সস্তা? এটা তো কালচারই নাই ওদের, ওদের তো টার্গেটের মধ্যে এটা ধরে নাই, মাস গেলে বেতন, তুই আসলেই কি আর না আসলেই কি, যত না আছে তত ভালো। আগের দিন 9:30টার সময় আসে, সই করে, আর যাওয়ারটা করে যায় না, পরের দিন আসে সই করে, আউট বিকাল 4টা। ওটা দিনেরটা দিনে সই করেন, এগুলো আমার জানা আছে। এই সকল প্রতিষ্ঠান থেকে কোরআন শেখানো হয়, যতটুকু পারা যায় বিশুদ্ধ তেলাওয়াত শেখানো হয়। হিম্মত করে এই জায়গায় দাঁড়াইছে, ওইগুলারে দাঁড় করালে পায়জামা গরম হয়ে যাবে, ঠিক কিনা? এগুলো প্রতিষ্ঠানের দরকার আছে কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদের এই সন্তানগুলাকে আল্লাহ রাব্বুল আমিনের দ্বীনের জন্য কবুল করেন। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যা হবে হবে হোক। আগে ক্লাস 3 পর্যন্ত নুরানি 3 ক্লাস আগে মাদ্রাসায় পড়ে তারপরে যা, ভিতরে বাতি জ্বলায় নে, বেটা জীবনে কোনোদিন বেলাইন হবে না ইনশাআল্লাহ। এই জন্য খুব সতর্কতার সাথে আগামী প্রজন্মকে আপনি নার্সিং করেন। স্কুল আলারা গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে, স্কুল আলারা আপনারা নানান কিছু শিখাচ্ছে, দিন শিখাতে পারে না তো পারে না, 4 সাবজেক্ট বানাতে বানাতে এখন সাবজেক্টই রাখে নাই, পাস করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই, বেটা যেইটা ফেল করলে তো রেজাল্ট খারাপ ওইটাই পড়তে চায় না। আর ইসলামিয়াতকে, কোরআন হাদিসকে 4 সাবজেক্টও রাখে নাই, শিখবে কেমনে, ঠিক না? এমনি দাঁড়ায় মতে না, কুত্তাও মতে, ও মতে, এমনি দাঁড়ায় মতে না, ও কুত্তা দেখে শিখছে হয়। আর এইগুলারে পোলা পানলে ব্লাডার ফাইটে যাবে, তাও দাঁড়ায় মুতাতে পারবেন না। ও পায়জামার ফিতে ছিঁড়ে গেছে, আটকায় গেছে, ও বসে পায়জামায় মুতবে, তাও দাঁড়ায় মুতবে না। খালি ঠিক ঠিক করতেছেন আন্দাজে। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো তো ইনশাআল্লাহ। আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ? যদি রাত 2টা 3টা হয় সমস্যা আছে? আমার আছে, আন্দাজি নাই বললে হবে, আমার সমস্যা আছে। আমরা অল্প কিছু কথা কোরআন থেকে শুনে
আমল করার নিয়তে বাড়ি যাব ইনশাআল্লাহ। তবে খুব গুরুত্বপূর্ণ কথা আমরা বলবো ইনশাআল্লাহ। তবে তার আগে আপনাদের কাছে একটা প্রমাণ দেখতে চাই যে আপনারা আজকের মাহফিলে থাকতে রাজি আছেন। রাজি আছেন আপনারা? যারা যারা রাজি আছেন তারা তারা উঠে দাঁড়ান। দেখে উঠে দাঁড়ান, বসে ওয়াজ হবে না আজকে, দাঁড়ায় সব দাঁড়ান। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাঁড়ান সবাই, স্যান্ডেল নিয়ে পালায়েন না, দাঁড়ান দাঁড়ান। উঠছেন সবাই? আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা সকলে উঠছেন? এবার যারা উঠতে পারে না তাদেরকে আস্তে করে উঠায় দেন, মাজা লেগে গেছে, উঠান এগুলা। সবগুলা উঠছে? এবার একটুখানি হাত দুটো উপর দিকে টান দেন, লুঙ্গি বাইন্ডা নিয়েন, হস করে তুলে আবার বিপদ ঘটাবেন। হাত সোজা করছেন সবাই? সব হাত ওঠে নাই, হাত নামান, একসাথে নামান, হাত নামান। আমি যখন বলবো হাত সোজা করা লাগবে তখন সোজা করা লাগবে। তবে তার আগে এই সামনে আগাবেন না, পেছন থেকে 4 আঙ্গুল 5 আঙ্গুল 6 আঙ্গুল এক ধাপ হলে একটু আগায় আসেন, পেছনে আগান আগান সবাই, এক ধাপ জায়গা হয়ে যাবে। সামনে আপনার আগায় না, আপনার স্টেজ উঠবেন নাকি? আপনাদের আগান লাগবে না। যার জায়গা নাই সে নড়াচড়া দেন কোমর, তাও আগানো লাগবে। আপনি মুরগির ডিমের মতো যে গরম করেন না। আসেন আগান, বসবেন না কেউ, বসতে বলি নাই কিন্তু, একজনের বসতে বলি নাই, খালি বসার ধান্দায় আছে। কি আছে? এই পেছনে যারা আছেন জুতা খোলেন, জুতা ভিতরে ঢোকেন, আগান সব। আগাইছেন সবাই? একটু হলেও নড়াচড়া দিছেন? এবার হাত দুটো শক্ত করে সিধা করে তোলেন, সোজা 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 করেন। এবার বুড়া আঙ্গুলের ভরে একটু দাঁড়ান তো, পায়ের ভরে দাঁড়ান একটু, বুড়া আঙ্গুলে ভরে জোরে জোরে, মাশাআল্লাহ। হাতটা একটু নড়াচড়া দেন, নড়াচড়া দেন। হাতে হাতে বাড়ি খাইছে? এবার গলাটা পরিষ্কার দেন, হাতটা আবার বুক বরাবর নেন, এই বরাবর, এই বরাবর। আমি যখন এবার বলবো লিল্লাহে তাকবীর, এই ইতিহাসে এলাকায় এরকম তাকবীর হয় নাই। এরকম একটা আকাশ বাতাস মুখরিত করা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলার সময় হাত দুটো উপর দিকে দিতে হবে। কোন দিকে? এই যে বাচ্চা কাচ্চা হাসতেছে রে, সিধা মারবে নাকি রে? খবরদার, সিধা মারা যাবে না, উপর দিকে মারতে হবে। রেডি সবাই? পারবেন ইনশাআল্লাহ? এই রকম তাকবীর আমরা কিরে ভাই, থামেন 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 থামেন, দেখুক। বাবা মাহফিলটা শেষ করো না। হ্যালো চেক, আসে নাই? হ্যালো চেক, হ্যালো হ্যালো, নাই নাই। ঠিক আছে, আসছে। এলোমেলো হয়ে গেল তো, ঠিক করো। কি অবস্থা? সবাই একটু হাত উঁচু করেন, হাত উঁচু করেন। করছেন সবাই? আমরা এবারে তাকবীর দিতে চাই ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? হাতটা বুক বরাবর নেন, এ বরাবর নেন। লিল্লাহে তাকবীর বললে হাত উপর দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলবেন। পারবেন ইনশাআল্লাহ? আগাইছেন সবাই? পিছন থেকে একটু আগাইছেন? সবার জায়গা হয়েছে? আর যেগুলো বুট খুলতেছে না, জুতা খুলতেছে না, কি রে ভাই? আপনাদের জন্য এই লোকগুলোরে দাঁড় করালাম আমি, আর আপনারা আসেন না। হ্যাঁ, রেডি সবাই? দেখে একটু তাকবীর দেন দেখে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সকলে বসেন, জিকিরের সাথে বসেন। লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, হয়ে যাবে, জায়গা হয়ে যাবে। লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করলেন আপনারা ভাই? বিরক্ত হননি তো? এনার্জি ফুল হয়ে গেছেন এখন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, এখন আমরা ইনশাআল্লাহ সরাসরি তাফসীরের মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তবে তার আগে আমি আমাদের মাদ্রাসার যে সকল সম্মানিত ভাইয়েরা আছে যারা আপনাদের কাছে একটা ছোট্ট ক্ষুদ্র নিবেদন নিয়ে যাবে। আমি কোনো মাহফিলে কালেকশন, টাকা তোলা এইগুলো আমি অপারক জন্য আগের থেকে আমি বলে আসি, কিন্তু এটা যেহেতু আমাদের একটা দ্বীনি প্রতিষ্ঠান, তারা আপনাদের কাছে একটা ব্যাগ নিয়ে যাবে। আমি আপনাদের কাছে বলবো না ভাই 10,000 দেন, 20,000 দেন, 1 লাখ দেন, মারহাবা দেন না, কিন্তু কেউ ফাঁকি দিতে পারবেন না। প্রত্যেককে আমাদের সাধ্যের মধ্যে আল্লাহ যা তৌফিক দিয়েছেন তার থেকে একটু বাড়ায় অংশগ্রহণ করতে হবে। নিয়ত করছিলেন 10 দিব, 20 দেন, 50 দিব, 100 দেন, 1000 টাকার একটা নোট এখানে দিয়ে দেন। এই আয়োজনের খরচ আছে না ভাই? প্যান্ডেলের খরচ, লাইটের খরচ, বক্তার সম্মানী, নানান ধরনের আয়োজন সব মিলায় একটু আমরা সকলে শরীক হব ইনশাল্লাহ। যারা যারা একদমই দিতে পারবো না, পকেটে কোনো টাকা নাই, তারা খালি হাত তুলে দেয় যে হুজুর আমার কোনো টাকা পয়সা নাই, আমরা দিতে পারবো, তাকে আমরা লোন দিব, তাকে আমরা ধার দিব, এই জন্য আপনাকে খুঁজে বের করতেছি। এরকম কেউ আসি ভাই? তাহলে আমরা সকলেই কিন্তু হাত তুলি নাই, লজ্জা করার কিছু নাই। তাছাড়া পাশ থেকে ভাই উনারে 10টা টাকা হাওলাত দিবেন তো, ভাইয়ের কাছে টাকা নাই, থাকতে নাও পারে বাচ্চা কাচ্চার হাতে। আমরা সকলে ইনশাআল্লাহ একটু শরীক হব। হাতে বের করে ফেলবেন, ঝটপট করে ছেলেরা যাবে আপনাদের কাছ থেকে কালেকশন করবে। পারবো ইনশাআল্লাহ দিতে ভাই? ওই যে পিছনে যারা দাঁড়ায় আসো ভাই, দিব ভাই ইনশাআল্লাহ। এই যাও ছেলেরা ভিতরে ঢুকো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ছেলেরা কই? তাড়াতাড়ি দেন, আগে রেডি করেন। আপনারা হুজুররাও যান, যান, কিছু ছেলেবেলের দায়িত্ব দিয়ে দেন। যাও বাবা, আপনাদের কাছে না গেলে ডেকে নিবেন যে বাবা আমার কাছে আয়, আমার 20 টাকা নেই, পকেটে বাইর করেন, সবাই বাইর করেন, টাকা বাইর করেন, চটচট করে বের করেন, সবাই শরীক হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। এই যে চেয়ারে যারা বসে আছেন ডবল চাচা, ডবল তাদের বাইর করেন, 1000 করে সবগুলো বাইর করেন চেয়ারে যারা আছেন, কারণ চেয়ারে বসা লোকের সম্মান বেশি, ঠিক কিনা? সেই জন্য আপনাদের 1000 করে সবার বাধ্যতামূলক, তাড়াতাড়ি বাইর করেন। আল্লাহ সকলের দানগুলোকে কবুল করুক। আমরা সকলের শরীক হই ইনশাআল্লাহ। সকলে দেন বাবা, একটু দেন, কার্পণ্য করেন না। এ বাচ্চার হাতে একটু তুলে দেন যে বাবা তুই 10টা টাকা দে, তুই 20টা টাকা দে, আল্লাহর জন্য দেন, এই প্রতিষ্ঠানের জন্য। আল্লাহ সকলকে কবুল করুক, আল্লাহ জানে মালে বাড়ায় দেখ, আল্লাহ সকলের দানকে কবুল করে নেক। দেন না, আরো ছেলে পেলে আছে তো ভাই, দিয়ে দেন না ভাই, আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইয়েরা, আমরা সকলে শরীক হই ইনশাআল্লাহ। কথা বলবো না। মহিলা প্যান্ডেলের মধ্যে মেয়েদেরকে মেয়েদের দ্বারা পাঠায় দেন, আর মেয়েরাও ইনশাআল্লাহ শরীক হবেন। মা বোনেরা 500, 100, 2000, 5000 সকলে একটু করে শরীক হন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের দানগুলোকে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে উত্তম যাজা খায়ের দান করে দেখ। আল্লাহ রাব্বুল আমিন এই দানের বদলে আমাদের সকলের নেক মাকাসেদগুলো আল্লাহ যেন পূরণ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলেন আমরা প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এইটা যা পাঠ আছে এটা ইচ্ছা করে শেষ করে নিলাম, যাতে আমাদের আর কোন রকম এদিক ওদিক না থাকে। আমরা ডাইরেক্ট এরপরে কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালামের মধ্যে প্রবেশ করব। কেউ জবান বন্ধ রাখবেন না, দাঁড়িয়ে বসে দূরে কাছে, শুদ্ধ অশুদ্ধ যদ্দূর পারেন সকলে আমার সাথে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'আহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন ওহী অবতীর্ণ করতেন, ওই ওহী অবতীর্ণের যেটা সংরক্ষিত আমাদের কাছে আছে,
আমরা যদি কোরআন চর্চা করি তাহলে দেখবো আল্লাহ রাব্বুল আমিন 5টা সম্বোধনে নবীর কাছে কোরআন পাঠাতেন। আল্লাহ কোরআনে অজস্র জায়গায় বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ। এই কুল মানে বলুন, এই বলুন যে কেউ নয়। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুল বলে কোরআনে ওহী দিতেন। 2 নম্বরে আল্লাহ ডাক দিয়ে বলতেন ইয়া আইয়ুহান নবী, ও আমার প্রিয় হাবিব। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিতেন ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ যদিও মানুষকে ডাক দিতেন ইনসান মানে জেনারেল পিপুল, কিন্তু আল্লাহ তো কোনো ব্যক্তির উপরে ওহী প্রেরণ করতেন না, ওহীটা আসতো নবীর মাধ্যম দিয়ে। তাহলে ওই ইনসান ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল মুমিনুন, আল্লাহ যেভাবেই ডাক দেন আল্লাহ রাব্বুল আমিন এই ডাকগুলো আমার নবীকে দিয়ে ওহী অবতীর্ণ করতেন। ঠান্ডা মাথায় বোঝেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই জায়গায় বলছেন ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা। আল্লাহ বলছেন ও আমার হাবিব, আপনার প্রতি এমন একটা ওহী দেওয়া হচ্ছে, ওয়াতলু আলাইহিম, আপনি তাদের কাছে এটা তেলাওয়াত করেন, তাদের কাছে আপনি এটা জানায় দেন। মুফাসসিররা বলছেন আল্লাহ ওয়াতলু বলার পেছনের রহস্যটা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা নির্মাণ করে ফেললেন আল্লাহর নির্দেশে, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন খলিলুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছেন জবিহুল্লাহ, নির্মাণ করছিলেন তারা বাইতুল্লাহ। নির্মাণ যখন হয়ে গেল আল্লাহর কাছে মিস্ত্রি ইব্রাহিম, যোগারি ইসমাঈল আলাইহিস সালাম হাত তুলে আল্লাহর কাছে বলেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইসমাঈল আর ইব্রাহিম মিলে যখন খানায় কাবা নির্মাণ শেষ করলো আল্লাহর কাছে ফরিয়াদ দিল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আই রব্বুল আমিন তুমি সব দেখো, সব শোনো, আমাদের এই প্রচেষ্টাকে তুমি কবুল করে নাও। আল্লাহু আকবার। কেউ নাই ওই জায়গায়, এই ফরিয়াদ দিলেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয়, আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা বলার পরে আল্লাহ তাকে ওহী করলেন, তার হৃদয়ের মধ্যে আল্লাহ উচ্চারিত করলেন তুমি যে এই জায়গায় বলেছো এই ঘরকে কবুল করে নাও, ঘর কেমনে কবুল হবে? আল্লাহ রাব্বুল আমিন বললেন, এরপর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। গভীর কথা, ঠান্ডা মাথায় আগে ভূমিকাটা বোঝেন। আল্লাহ বলতেছেন আমার পয়গম্বর দোয়া করতে শুরু করলো রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ আমার এই বংশধারা থেকে এমন পয়গম্বর প্রেরণ করো যেই পয়গম্বরের 4টা বৈশিষ্ট্য হবে। তার প্রথম বৈশিষ্ট্য হবে সে তার কওমের কাছে আমার দেওয়া কোরআন, আমার দেওয়া কালামটুকু তেলাওয়াত করে করে শোনাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন দুনিয়ার মানুষ শুনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, একজন ইসহাক আলাইহিস সালাম আর একজন হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম থেকে আল্লাহ কত পয়গম্বর প্রেরণ করেছেন আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই ইসমাঈলকে নিয়ে হাত তুলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, একটা পয়গম্বর দেন নাই। 4500 বছর পরে ইসমাঈল আলাইহিস সালামের বংশ আল্লাহ যেটা সংরক্ষণ করেছিলেন ওই বংশ থেকে চলতে চলতে আব্দুল মুত্তালিব, সেখান থেকে আব্দুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নূর যখন আব্দুল্লাহর কপালে দিলেন, আল্লাহ হবে এই লোকটা আমাদের সমাজের মধ্যে ফিতনা ছড়াইছে না পারে, এই জন্য আল্লাহর কাছে ওই লোকের বিপক্ষে একটু বদদোয়া করে দাও। লোকের নাম হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম। কে? বালাম বলল তোমরা কি ওই লোকের ব্যাপারে আমার কাছে আসছো নাকি? কোন লোক? বলে শুনছি যেই লোক এরকম করে হাতের নিচে বগলের নিচে হাত দেয়, যেই না হাত বের করে ওই হাত থেকে আলো বের হয়, এত আলো কল্পনাও করা যায় না, কিন্তু তার হাত পুড়ে যায় না। আবার যখন আলো লাগে না ওই হাতটা নিয়ে আবার আস্তে করে বগলের নিচে দেয়, পাল নিয়ে চড়াতে যায়, যাওয়ার পরে ঘুমায় যায়। আর হাতের মধ্যে যেই লাঠিটা আছে ওই লাঠিটা মাঠের মধ্যে পুঁতে দিয়ে রাখে। ওই ভেড়ার পাল থেকে কোনো একটা ভেড়া যদি বাহিরে বের হয়ে দৌড়াদৌড়ি করার জন্য বের হতে চায়, সাথে সাথে ওর কিছু বলা লাগে ভিতরে নিয়ে আসে, আবার লাঠি দাঁড়ায় যায়। তোমরা কি ওই মুসার কথা বলতেছ? বলছে হ্যাঁ 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 ওই লোকের কথা বলতেছি, তার বিপক্ষে তোমাকে একটু বদদোয়া করা লাগবে। ও বলল না, এই লোক হলেও সৎ হতে পারে, এই লোক হলেও ভিন্ন কিছু হতে পারে, আমি তার বিপক্ষে বদদোয়া করতে পারবো না। লোকজন তোকে তাকে বুঝ দিল, মনে করছো আমাদের স্বার্থে তোমার কাছে আসছি নাকি? ব্যাকল কথাকার, আমরা তো আসছি তোমার স্বার্থে, আমার আবার কি স্বার্থ?
বলে শোনো, এক বনের মধ্যে যদি 2 ভাগ থাকে তাহলে রাজা কে হবে? ভাগ হয়ে যাবে সাম্রাজ্য। মিয়া তোমার দোয়া কবুল হয়, যা বলো আল্লাহর কাছে তাই কবুল হয়। এই জন্য হাদিয়া তোহফা নিয়ে আমরা তোমার কাছে আসি। তোমার দরবারে এত ভিড়, এখন উনিও যদি আবার নতুন দরবার বানায় তাহলে এর কাছেও মানুষ যাবে ব্যাককল, তোর ব্যবসায় লস, আমরা তোর স্বার্থে আইছি। টোপ গিলে নিছে, ভালো করে খেয়াল করেন, টোপগুলো নিয়ে সাথে সাথে রাজি হয়ে গেছে। রাজি হয়ে আল্লাহর কাছে হাত তুলছে রব্বুল আলামিন, এই যে লোকটা সমাজের মধ্যে এরকম কাজ করতেছে তুমি তাকে ধ্বংস করে দাও। যেই না মুসা আলাইহিস সালামের বিপক্ষে কথা বলছে, এক মুহূর্ত দেরি হয় নাই, আল্লাহ তার প্রতি ইলহাম করে জানাইছেন, এতদিন পর্যন্ত তোমার যত দোয়া কবুল হতো আজকের থেকে তোমার সব দোয়া কবুলের স্তর শেষ হয়ে গেল। তোমার আর দুনিয়াতে থাকা অবস্থায় কোনোদিন তোমার কোনো কথা আর কখনো নেওয়া হবে না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা। এরকম নয় সে সত্যটা চিনতে পারে নাই, হকটা তার সামনে পরিষ্কার নয়, বিষয়টা এরকম নয়। সত্য চিনেছে, হক বুঝেছে, আল্লাহর বিধান তার কাছে ক্লিয়ার, কিন্তু কেবল দুনিয়াবি স্বার্থে, তার নিজের স্বার্থে সে আল্লাহর আয়াত থেকে নিজে মুখ ঘুরায় নিল। আল্লাহ বলছেন ফানসালাখা মিনহা। আল্লাহর আয়াত জানার পরেও, আল্লাহর বিধান জানার পরেও, ফরজের হুকুম বোঝার পরেও যখন মুখ ফিরায় নেয়, রব্বুল আলামিনও তার দোয়া কবুলের থেকে তার আল্লাহর মুখ ফিরায় নেয়। হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একটু হিসাব একটু মিলান তো আমাদের মধ্যে ওই তবিয়ত আছে কিনা? আমরা অনেক সত্য জানি, আল্লাহর আয়াত চিনি, কোনটা আল্লাহর পক্ষ থেকে ফরজ এইটাও আমাদের কাছে পরিষ্কার, কিন্তু তারপরেও জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে আমরা অনেক সময় মুখ ফিরাই। আমি 2-1জনকে একটু চিনাই দেই। জুম্মার নামাজের সময় উনি মসজিদে চলে আসছিল, আগে বাগে সুন্দর জামা কাপড় পরে ভিআইপি ফিটফাট মসজিদে জুমার নামাজ পড়ছে, কিন্তু ওই ব্যক্তিটাই আসরের সময় আর মসজিদে খুঁজে পাওয়া যায় নাই, মাগরিব পাওয়া যায় নাই, এশা পাওয়া যায় নাই। আমি জিজ্ঞাসা করতে চাই, জুমার নামাজ পড়তে আসছিলেন যেই আল্লাহর নির্দেশ দেন না, কথা বলেন, জানতেন না? করে মুখস্থ করেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আল্লাহর পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, ফানসালাখা মিনহা। এই ব্যক্তি থাকবে তো, এটা অপরাধ নম্বর 1। কয় নম্বর? সবাই বলেন কয় নম্বর? আরে সামনের লোক তো কথা বলে, পেছনে কয় নম্বর? 1 নম্বর। চলেন এবার সামনে আগাই। আল্লাহ বলতেছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, সে সেখান থেকে পদস্খলন হয়ে গেল, পদস্খলন হয়ে গেল। আল্লাহ বলছেন এবার তার ক্রেডিটে তার জীবনে 2 নম্বর অপরাধ যুক্ত হয়ে গেল। কি অপরাধ? আল্লাহ বলছেন ফাতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন যখন কেউ জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেয়, রব্বুল আলামিনের বিধান থেকে সরে যায়, আল্লাহ বলছেন ফাআতবাহুশ শাইতান, শয়তান তখন আর বসে থাকে না, তখন শয়তান তার পিছে লেগে যায়। আর একবার শয়তান যার পিছে লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, ওই বান্দা নিশ্চিত নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যায়। ভালো করে বোঝেন, আপনারা আমরা মাঝে মাঝে বাচ্চাদেরকে বকাবকি করি, আপনারা বকেন কিনা? এই পিচ্ছায় খবরদার বাঁদরামি করবি না, বলেন না? মানে কি? এই বেটা যেই কাম করতেছে এটা বান্দরের, এমন কাজ করতেছে যেটা শয়তানি, এই জন্য আপনি বলছেন এটা শয়তানি কাজ, তুই এটা করবি না। কিন্তু ভালো করে এই আয়াত খেয়াল করেন, আল্লাহ বলেন নাই তুমি শয়তান তোমার অনুসারী হয়ে গেল, তুমি শয়তানের অনুসারী হয়ে গেল, আল্লাহ এটা বলে। আল্লাহ বলছেন ফাআতবাহুশ শাইতান, আর একবার শয়তান যার পিছে লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, ওই ব্যক্তির নিশ্চিত নিশ্চিত পথভ্রষ্টতা ছাড়া আর কোনো উপায় নাই। তাহলে 1 নম্বর আয়াত থেকে মুখ ফিরায় নেওয়া, 2 নম্বর অপরাধ। আল্লাহ বলতেছেন ও মনে করছে আল্লাহর আয়াত মেনে নিলে আমার বোধহয় আর দুনিয়ায় ব্যবসা হবে না, আল্লাহ রব্বুল আমিনের হুকুম মেনে নিলে আমার বোধহয় আর দুনিয়াতে অগ্রগামিতা থাকবে না। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লা রাফা'নাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম আর সে যদি আল্লাহর বিধান মেনে নিত, আমি আল্লাহ তার মর্যাদা চাইলে আসমানে উঠাই দিতাম। সুবহানাল্লাহ।
কিন্তু আল্লাহ বলছেন সে তো আল্লাহর কথা শোনেই নাই, উল্টা 2টা অপরাধের পরে নতুন আরো 2টা অপরাধ করলো। তাহলে আগে ছিল 2টা অপরাধ, পরে হচ্ছে 2টা, একসাথে বলেন তাহলে এই ব্যক্তির টোটাল অপরাধ কয়টা? সবাই বলে নাই কয়টা? কয়টা? সব হাত ওঠে নাই। ওয়ান মোর টাইম, হাত নামান। এই ব্যক্তির অপরাধ তাহলে কয়টা? যারা দাঁড়ায় আছেন আপনারা আমাদের সাথে না? ওই যে লাল চাদর, পেস্ট কালারের শার্ট, এই যে হে করো সে করো, এর কারণ আছে। বিনা কারণে হাত তোলাচ্ছি না আপনাকে। আগামীকালকে যাই চায়ের দোকানে আলোচনা করবেন, গতকালকে একটা বক্তা আসছিল ফাটাফাটি। একজন বলছে বাবা আমি তো ওয়াজে আসতে পারি না, কেন জানি আমার ওয়াজটা মিস হয়ে গেল। তো বক্তা কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। এরকম ওয়াজ আছে না ভাই? ফাটাফাটি ওয়াজ, কিন্তু আমার কোনো এটা মনে নাই, কিচ্ছু নাই। গত বছর এই জায়গায় মাহফিল হয়েছে, আমি যদি ধরি বলেন গত বছর কি ওয়াজ করছিল, আপনার মুশকিল আছে বলা, ঠিক কি না? আর ইনশাআল্লাহ আগামী বছর যদি আপনার কোনো বক্তা এসে ধরে গত বছর সাইফুল্লাহ ভাই কি ওয়াজ করছিল, আপনার দিলের মধ্যে থেকে এটা বের হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি এই কষ্ট করতেছি আপনার জন্য। ভালো করে তাহলে বলেন টোটাল অপরাধ কয়টা? মাশাআল্লাহ, এই তো অ্যাক্টিভ শ্রোতা, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন চলেন সামনে বেরোই। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ বলছেন ওই ব্যক্তি 3 নম্বর অপরাধে যুক্ত হলো। কি অপরাধ? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, এই ব্যাককল নিরেট জমিনমুখী করে ফেললো নার মুখ। তার মুখটাই দুনিয়া, তার কামনাটাই দুনিয়া, তার টার্গেটটাই দুনিয়া। আরবিতে খুলদুন বলা হয় ওই প্রাণীকে যেই প্রাণী সব সময় মাটির দিকে মুখ করে থাকে, মাঝে মাঝে মাথা উঁচু করে, কিন্তু আবার ছাইড়ে দিলে রুকুর মতো হালতে মুখ নিচের দিকে চলে যায়। এরকম একটা প্রাণীর নাম বলেন তো ভাই? গরু। আরেকটা বলেন, আরে বলেন না। এই যে আপনার গরু ছাগল যেইটা, এইগুলা সবগুলা জমিনমুখী। আল্লাহ বলতেছেন এই মানুষটার চরিত্র হয়ে গেছে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও কেবল দুনিয়াদার, দুনিয়া ছাড়া ও কিচ্ছু বোঝে না। ভালো করে মুখস্থ করে রাখবেন আজকের থেকে। আল্লাহ দুনিয়াতে তাবৎ সৃষ্টিকুলকে 3টা হালতের উপরে সৃষ্টি করছেন। হালত কয়টা? একটা মুগিব্বান আলা আওয়াজি, ওরা সব সময় আল্লাহর জন্য সিজদার হালতে আছে। আল্লাহু আকবার। দেখবেন টিকটিকি, দেখবেন আপনি ওই কেঁচো, দেখবেন আপনি কুমির, দেখবেন এই প্রাণী সাপ, এইগুলা মুখের ভরে চলে, বুকের ভরে চলে। প্রাণী আছে সব সময় রুকুর হালতে, ওই গরু হালতে আছে। আর একমাত্র ব্যতিক্রম প্রাণী মানুষ। আল্লাহ বলতেছেন যাকে আমি মাথা সোজা করে সৃষ্টি করেছি, কিন্তু মাথা উঁচু করার পরেও ওই বান্দাকে সকল সৃষ্টির উপর মর্যাদা দিলাম কেন? আমার এই বান্দাই একমাত্র সৃষ্টি যে সকল হালতে আল্লাহর কৃতজ্ঞতা করতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবচেয়ে বড়, আমার মাথা সোজা। আল্লাহর কাছে এরপরে সানা পড়ছে, এরপরে সূরা ফাতিহা পড়ছে, এরপরে কোরআন তেলাওয়াত করছে, করার পরে এবার আবার আল্লাহু আকবার বলে ওই বান্দার রুকুর হালতে গেছে। আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন, জীবনে এইভাবে ভাবেন নাই? মানুষ যখন রুকুর হালতে যায়, মানব জীবনের সবচেয়ে নড়বড়ে হালত হচ্ছে রুকু। একটু ধাক্কা দিলেই পড়ে যাবে, ঠিক কিনা? একটু ঘুতা লাগলেই নাই, কারণ ও যেভাবে আছে ওই হালতটা তার সবচেয়ে জিন্দেগির নড়বড়ে হালত, রুকুর হালত। কিন্তু আল্লাহ বলতেছেন ও যখন রুকুতে গেছে ওই নড়বড়ে হালতে যে বলতেছে সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ আমি যখন সবচেয়ে দুর্বল হালতে, আমি তখন স্বীকার করতেছি, তোমার জন্য ঘোষণা দিচ্ছি সুবহানা রাব্বিয়াল আযীম, আমার রবের পবিত্রতা যিনি সবচেয়ে শক্তিশালী। সুবহানাল্লাহ। এরপরে বান্দা দাঁড়ায় গেছে সামি আল্লাহু লিমান হামিদা বলে। আপনি আমি জানি না সামি আল্লাহু লিমান হামিদা মনে করছে আমার মুখ দিয়ে বলেছি। আমার মুখ দিয়ে বললেও কথাটা আল্লাহর পক্ষ থেকে রিপ্লাই। আল্লাহ মূলত বুঝাতে চান ও আমার বান্দা, সানা পড়তেছিলি, মন অন্য দিক গেছিল, ফাতিহা পড়তেছিলি, শুদ্ধ অশুদ্ধ মিলাই হয়েছে, তেলাওয়াত করতেছিলি, ভুল হয়ে গেছে, নামাজে মনোযোগ ঠিকঠাক মতো ছিল না। কিন্তু বান্দা এটা মনে করিস না যে তুই যা পড়ছিস সেইটা আল্লাহ শোনে নাই। বান্দা
সুবহানা রাব্বিয়াল আযীম বলে যখন ওঠে, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শোনেন তার কথা, যেই বান্দাটা আল্লাহর প্রশংসা করে এইটা বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে জবাব। সুবহানাল্লাহ। বান্দা খুশি হয়ে বলেছে রব্বানা লাকাল হামদ, আল্লাহ সকল প্রশংসা তোমার। আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেছে। বান্দা যখন সিজদায় যায় কোন কোন অঙ্গ দিয়ে গেছে একবার খেয়াল করেন। 2 হাত, ঠিক তো? নাক আর কপাল, ঠিক তো? 2 হাঁটু, ঠিক তো? আর 2 পা। আরবের মুশরিকরা নবীজির কাছে আসছে, আসার পরে বলছে মুহাম্মাদের ধর্ম নিয়ে তো অনেক কথা আছে, কিন্তু এইটা তো বুঝলাম না যে মানুষের মাথা নিচে আর নিজের পশ্চাৎদের উপরে থাকে, এই আবার কেমন ধর্ম, এ আবার কেমন সিজদা? আমরাও তো সিজদা দেই কিন্তু এইভাবে দেই না। আল্লাহ রাব্বুল আমিন বললেন আমার বান্দা এখন নাকে খত দিয়া একবারে কপাল লাগায়া, নবীজি বলছেন ওই সময় যদি চুল সামনে চলে আসে, কাপড় চলে আসে, তাও সরাবি না, যে অবস্থায় আছে ওই অবস্থায় সিজদায় চলে যাবি। বান্দা বলছে আল্লাহ আমার থেকে নিচে আর এখন কেউ নাই, এমনকি আমার পেছনের পশ্চাৎ দেশটা পর্যন্ত আমার থেকে উঁচু, আর আমার মাথা যেটা শুরুতে সবচেয়ে উঁচু ছিল ওইটা এখন সবচেয়ে নিচুতে গেছে। কিন্তু ওইখানে তোমাকে বলতেছি সুবহানা রাব্বিয়াল আলা, আমি যখন সবচেয়ে নিচে আমার রব তখন সবচেয়ে উপরে। এই জন্য আল্লাহ নবী বলছেন সিজদায় যাওয়ার পরে কেউ যদি আল্লাহর কাছে ফরিয়াদ করার মতো করতে জানে আল্লাহ তার ফরিয়াদ ঘুরান না। আল্লাহ বলতেছেন কি আশ্চর্য বান্দা, যেই বান্দার 3 নম্বর অপরাধ ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওরে তো মাথা উঁচু করে সৃষ্টি করেছিলাম কিন্তু নিরেট দুনিয়াদার হয়ে গেল, দুনিয়া ছাড়া সে কিচ্ছু বোঝে না, হালাল ব্যবসাকে হারাম বানায় দুনিয়ার টার্গেটে। না বুঝে ঠিক বলছেন, বুঝাই দেই। দেখেন আপনি গেছেন এক দোকানে, যাওয়ার পরে আপনারে বলছে আপনি আমার বোনের কাস্টমার, আসলে 11 নম্বর। বলছে চাচা আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলাম। এই কথা বলে 500 টাকা আরো বেশি লাভ করছে, আছে না ভাই? তাহলে ওর মাল হালাল, ওর ব্যবসা হালাল, ওর দোকান হালাল, ওর দোকানদারি করা হালাল, কিন্তু সামান্য একটু দুনিয়ার দিকে তাকায়া হালাল হারামের চিন্তা করে না, নিরেট দুনিয়াদার হয়ে ওই বান্দা হারাম করতে ছাড়ে না। এরকম মানুষ আমার এলাকায় না, আছে? ফজরের নামাজের পরে মুরব্বি রওনা হয়ে গেছে, লোকজন বলছে ও চাচা এত সকালে তুমি কোদাল নিয়ে কই যাও? বলছে বাবা রোদ উঠলে আর আমি কাম করা পারি না, তো কুটি যাসো? বলতেছে স্যার বাবা আমি একটুখানি আল কাটতে যাচ্ছি, আসল উদ্দেশ্য মুরব্বির ভিন্ন এই এলাকায় নাই। আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও হয়তো ফজরের নামাজও পড়ছে, মুখের মধ্যে দাঁড়িয়েও আছে, কিন্তু নিরেট দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে ও আল ঠেলার সময় বিবেচনা করে নাই এইটার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, এইটাকে গুনাহ মনে করে না, কারণ সে হচ্ছে দুনিয়াদার। ঠিক না? এরকম মানুষ আছে না? বাপ মরে গেছে, বলে গেছে বাবা তুই আমার বড় ছেলে, মেজো ছেলে, বুদ্ধিমান ছেলে, শোন জমি জমার সব দলিল থাকলো তোর বোনদের মধ্যে আর তোদের মধ্যে ইনসাফ করে বন্টন করে দিবি, কিন্তু মুরব্বি বুড়া হয়ে গেছে, একবার হজ কমপ্লিট করছে, 2 বার উমরা, এত বড় দাড়ি কিন্তু গুমরা, এখন পর্যন্ত বোনের জমি ফেরত দেয় নাই, বুঝায় দিছে বিয়ার সময় খরচ গেছিল, ভিটাতে ভাগ নিতে হয় না। আছে কিনা? আমার আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওর বুঝ আছে কিন্তু পশুর থেকে অদম হয়ে গেছে, দুনিয়া ছাড়া কিচ্ছু চিনে না। 1000 বিঘার জমি থাকলেও 3.5 হাত, আর যার জমি নাই তারও 3.5 হাত, এর বেশি নেওয়া যায় না, কিন্তু শয়তান এমন বুঝ বুঝাইছে ও দুনিয়া ছাড়া আর কিচ্ছু বোঝে না। ঠিক না? এই জন্য আমাদের সালাফরা শিখিয়েছেন, গল্প দিয়ে বুঝাইছেন। এক লোক আবেগে বলতেছে নৌকার উপরে বসে আই লাভ ইউ ওয়াটার, একজন বলছে ওরে ব্যাককল, মানুষ বলে আই লাভ ইউ মাই ওয়াইফ, তুই কোস আই লাভ ইউ ওয়াটার, ই আবার কি? বলতেছে বুঝেই বলছি, না বুঝে বলি নাই।
কি বুঝে বলছিস? বলছে আমি যে নৌকা নিয়ে আসি, এই নৌকা ভাসে পানিতে, জাল খেওয়াই পানিতে, মাছ তুলি পানিতে, রিজিক আসে পানি থেকে। অতএব আমার বউ আবার কি ইম্পর্টেন্ট? আমার ইম্পর্টেন্ট যা সব হচ্ছে আমার পানি। পানি তোমাকে ভালোবাসি, তুমি আমার সব। যেই লোকের কাছে বলছে ওই লোক আবার টাউট টাইপের। ও বলছে আরে ব্যাককল, তুই যে সুন্দর করে বুঝালি আমি তো আগে বুঝিনি, কথাটা ঠিক, কিন্তু যারে ভালোবাসো তার সাথে মিলন হওয়া লাগে, কথা ঠিক কিনা? বলছে তা তো ঠিক, তাহলে কেমনে কি? বলছে তুই ওই যে উপরে বসে ওই জায়গায় ধরে ধরে বৈঠা মারিস, আর তোর পানি থাকে নিচে, তোর মিলন নাই, কিছু নাই, কিসের তোর আবার এই ভালোবাসা? কি করা লাগবে? হাতের কাছে একটা শাবল ছিল, তুলে ঘ্যাস করে নৌকার তলায় মাইরে দিছে, এতখানি একটা ফুটা হয়েছে, গল গল করে পানি। বলছে দেখ পানি উঠতেছে, তোর সাথে এখন মিলন হোক। বুঝে থাকলে বলেন তো, নৌকার তলা ফুটা করে গল গল করে যদি পানি ওঠে তাহলে কি মিলন হবে না ডুবন হবে? কথা বলে না, মিলন না ডুবন? সালাফরা বলতেছেন দুনিয়া তোমার লাগবে, এই জন্যই আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলেছেন। কিন্তু তুমি তোমার অন্তরকে ফুটা করে যদি দুনিয়া ঢোকাও, তোমার দুনিয়াও ডুববে, তোমার আখিরাতও ডুববে, ঠিক না? এই লোকের গুনাগুন আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালাত, ও কিচ্ছু চেনে না, কেবলমাত্র নিরেট দুনিয়াদার, দুনিয়ার জন্য সে যা ইচ্ছা তাই করতে পারে। এটা হচ্ছে তার 3 নম্বর অপরাধ। আল্লাহ বলছেন এবার 4 নম্বর তার অপরাধ হচ্ছে ওয়াত্তাবা হাওয়া। ওই ব্যক্তিটা আল্লাহকেও মানে, তবে আল্লাহকে ততদূর মানে যতদূর তার লাগে। সে তার নফসের অনুসরণ করে, তার মন পছন্দ জিন্দেগি চালায়, তার মন যেদিকে চলতে বলে সে সেই দিকে চলে। এরকম লোক আমাদের এলাকায় না। বুঝে বলেন, কিন্তু তাদের কিন্তু চিনাই দেওয়া লাগবে। আছে কারা তারা? ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জিন্দেগি চালায় কারা তারা? দেখবেন আমি শত শতবার এইটা বলেছি, আবারও আপনাদের কাছে বলি, এলাকায় এরকম লোক আপনাদের আছে কিনা দেখেন তো, চিনতে পারেন কিনা। ওনাকে নামটা খালি আমাকে জোরে করে বলে দিবেন, যদি মিলে যায়। দেখবেন এত বড় দাড়িওয়ালা, নামাজ কালাম মিস করে না, পকেটের মধ্যে মেসওয়াক আছে, ডলা দেখলে অবস্থা খারাপ, তসবি ছাড়া চলে না। আসরের নামাজ পড়ে বেরিয়ে আসছে, আসার পরে এক যুবক তার কাছে যায়, বলছে ও মুরব্বী, ছেলেটা অসুস্থ, বড় ঝামেলা আছে, 1000 টাকা হাওলাত দেন। বলছে ঝামেলা করিস না তো, হাতে টাকা নাই। বলছে চাচা বড় বিপদ রে বাপ, দেন রে বাপ 1000। বললাম হাতে টাকা নেই, ঝামেলা করিস না। বলছে আপনার কাছে মনে করছেন আমি না বুঝে আসছি, দেশে এত লোক থাকতে আপনার কাছে কেন আসছি? আসার কারণ আছে, আজকে কি বার? সোমবার। আল্লাহ দিলে 1000 টাকা যদি আজকে দেন, আগামী শুক্রবার নাইটে 1250 টাকা ক্যাশ রিটার্ন। বলছে বলদ কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, বাড়িতে যাওয়ার পর 1000 টাকা দিয়েছে। 1000 টাকা দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাষিও বসে নাই, এই কাজ আল্লাহ দয়া করতেছে, বহুত বরকত। তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা। মাগরিবের আজান হয়ে গেছে, আমি কিন্তু জামাত ধরবো। আসরের নামাজ জামাতে পড়ে মাগরিবের নামাজ জামাতে ধরতে চাই, কিন্তু এর মধ্যে দাদনের ব্যবসা করে, সুদের ব্যবসা করে, দাড়ি টুপিওয়ালা মুসলমান নামধারী এলাকায় আছে নাকি ভাই? ভালো করে বোঝেন, নামগুলা শুনতে চাইছে, এবার দাঁড় করাই নিব। আসে যে বলছেন চিৎকার করে, কারা তারা? দেখি তারা কারা। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি আল্লাহর হুকুমে নামাজ পড়ছো, আবার মন পছন্দ জিন্দেগি চালাইছো, ওইটাও আল্লাহর নিষেধাজ্ঞা ছিল, ওইটা তুমি মানো নাই। আল্লাহ বলছেন এইটা হচ্ছে ওই মানুষ, যুগে যুগে এরকম ক্যারিয়ারের মানুষ, এরকম তবিয়তের মানুষ থাকবে। আছে কিনা ভাই? দেখবেন আপনি খুঁজে খুঁজে, মহিলাদের মধ্যে এরকম মানুষ আছে অনেকগুলা। ও চাচি, আপনি যে হাত মোজা, পা মোজা, চোখ দেখা যায় কি যায় না, এরকম করে মাহফিলে আসতেছেন, মাশাআল্লাহ এত পর্দা, কিন্তু সাথে যে একটা গ্যাটিস ধরে আনতেছেন 17-18 বছর বয়স, এইটা দেখি মশারির মতো 2 পিস 3 পিস।
আপনার 60 বছরে তো হাতের মোজা না পরলেও গুনাহ হবে না, পায়ের মোজা না পরলেও গুনাহ হবে না, কিন্তু যেটার পর্দা করানো লাগবে এইটার এই অবস্থা কেন? মুরব্বি দেখেন বলবে হ অত ওয়াজ করো না, আমিও বিয়ার পরে পর্দা ধরছি, আমার নাতিও বিয়ার পরে পর্দা ধরবে। আছে না ভাই? এইটা আপনি কার তরিকায় চললেন? আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, এইটা আল্লাহকে মানা হয় নাই, এইটা তুমি তোমার নফসের পূজারি। আল্লাহকেও মানো আবার তোমার নফসকেও মানো, ঠিক না? এইটার একটা চূড়ান্ত রূপ আছে, আপনারা যদি সাহস দেন তাহলে বলে দিব। বলবো? এখন তো ঝামেলা করার লোক নাই আল্লাহর দয়ায়। ওইটা বিগত 12-13 বছরও আমার সাথে ঝামেলা আল্লাহর দয়া করার সাহস করে নাই। মনে করেন না এই হুজুর নতুন করে এরকম বলতেছে, আল্লাহর দয়ায় বিগত 12 বছর এরকম করে বলছি। দেখবেন অনেক লোক খুঁজে পাবেন, আপনি তার কাছে বলবেন চাচা নামাজ, ওরে বাবা রে বাবা, এই ইসলাম তার বহা পছন্দ, রোজা ওমরা 2 বার করছি, হজ সুযোগ পালেই করে ফেলবো, যাকাত সাধ্য মতো দেই, সব ইসলাম পছন্দ। কিন্তু তার কাছে যদি বলেন আগামীর বাংলাদেশটা আমরা দেখতে চাই যেখানে আল্লাহর আইনে চোরের বিচার হবে, দেশের টাকা বিদেশে যারা পাচার করেছে, ডাকাতি করছে যারা ব্যাংকগুলাকে, ওদের বিচারগুলা কোরআন সুন্নাহ অনুযায়ী হবে। কোনো মহিলার দিকে যদি চোখ তুলে তাকায়া অন্যায় করে তাহলে ওই মহিলার সাথে বাজে আচরণ হলে কোরআনের রুল অনুযায়ী তার শাসন হবে। এই কথা বললেই বলবে মাহফিল আয়োজন করছে আলিকরা নুরানি আর ওয়াজ করতেছে অমুক পার্টির। আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? আপনি এখনো ইসলাম বুঝেন নাই। ওয়াত্তাবা হাওয়া, আপনি আপনার নফসের অনুসরণ করতেছেন, আল্লাহর বিধান আপনার মানা হয় না। আমি আপনাদের কাছে ছোট্ট ছোট্ট করে 4টা কালেমা পড়ব, যাদের জানা আছে আমার সাথে উত্তর দিবেন, পরের অংশটুকু পড়বেন। বিরক্ত হচ্ছেন না তো? মাইকটা খুব জুত নাই, আইসক্রিমের মাইক। চলুক থাক, আবার ঠিক ঠিক করেন না, এর থেকে খারাপ হলে আর ওয়াজই শোনা লাগবে না, আন্দাজি খালি ঠিক ঠিক করতে হবে। চলুক, আর সাহস দেন অন্তত পক্ষে, চলাও বাবা, এভাবেই চলাও, আইসক্রিম বেচাই চালাও তুমি। ভালো করে খেয়াল করেন, আমি বলবো আর আপনারা উত্তর দিবেন। রেডি তো সবাই? এই পিছনে হাত তোলো, রেডি? দেখে বলেন আমানতু বিল্লাহি, আর এর পরেরটা বলবেন, এটা তো আমি কইছি। আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি। এবার বলেন, আপনারা শুরু করেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। জানেন তো এইটা? কিন্তু এইটা জানলে যে দুনিয়ার ঝামেলা, এইটা কিন্তু আপনি জানেন না। আপনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু মানে কি? আই উইটনেস, আমি সাক্ষ্য দিচ্ছি যে। আশহাদু মানে সাক্ষ্য দেওয়া, আমানতু বিল্লাহ মানে কিন্তু সাক্ষ্য দেওয়া নয়। আমানতুর পরে বা যখন আসবে আল্লাহর আগে, তার মানে আপনি বলতেছেন আমি বিশ্বাস স্থাপন করছি, আমি মেনে নিচ্ছি, আমার বুঝে ধরলেও মানি, আমার বুঝে না ধরলেও মানি, যা আল্লাহ তাই আমি মানি। ওর নাম হচ্ছে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি। ফেরেশতা দেখি না, কেমন তার অবয়ব জানি না, কিন্তু আল্লাহ বলছে আমি ওইটা বিশ্বাস করি। করি কিনা? না করি তো ঈমান থাকবে না। সাথে সাথে 3 নম্বরে বলছেন ওয়া কুতুবি, আর আল্লাহর কিতাবের যা কিছু আছে সবগুলা আমি বিশ্বাস করি। ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? বুঝবেন আমি যেখানে একটু জোরে করে আওয়াজ নিব, ওর পিছনে কোনো কারণ আছে। একজন কোরআন শরীফ নিয়ে বলছে, এই যে 15 পারা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। 15 পারা পর্যন্ত আমার কোরআনের বিষয়ে কোনো মন্তব্য নাই, ক্লিয়ার। 15 পারা ক্লিয়ার, বাকিটা এখনো পুরাটা স্টাডি করতে পারি না। এটা চিন্তা ভাবনা করে আমি বাকিটার ব্যাপারে সিদ্ধান্ত নিব, তাহলে সে হচ্ছে 50% মুসলমান। 50% তো না, অর্ধেক মানে আর অর্ধেক মানে না, 50 তো, এই বুদ্ধি তো না। কত কত কত
আচ্ছা বাদ দিলাম, সব মোটামুটি ক্লিয়ার। এই যে শেষের দিকে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াস, কেমনে যে ওয়াসওয়াসা এটা ঠিক এখনো আমার কাছে ক্লিয়ার কনসেপ্ট নাই। এটা খালি একটু গবেষণা করতেছি, দেখি গবেষণা শেষ হলে মেনে নিব। 99.99% কোরআন মানছে, খালি সূরা নাসের ওয়াসওয়াসিল খান্নাস বোঝে নাই, তার মানে সে 99% মুসলমান। কত পার্সেন্ট? চাচা ঘুমায় গেছে নাকি দেখেন তো, তাই তো বলি মাহফিলে বরকত হচ্ছে না কেন? কি চাচা বালিশ দিব? এই জন্য চেয়ারে বসা হয় না। কত পার্সেন্ট মুসলমান? 0। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। এখন আপনি যদি একটা শব্দ না মানেন তাহলে আপনি 0% মুসলমান, ঠিক না? এটার নাম ঈমান। এখন এই লোককে বাঁচানোর দরকার আছে কিনা? আমাদের বাঁচার কায়দা বের করার দরকার আছে কিনা? আছে। আমি একটা বুদ্ধি বের করছি, আপনারা যদি রাজি থাকেন তাহলে এই বুদ্ধিটা আপনাদেরকে বলে দিয়ে যেতে চাই। রাজি? সবাই রাজি? তবে ফিরি হবে না। যাওয়ার সময় 50টা টাকা হলেও হাদিয়া দেওয়া লাগবে। মাহফিল আল্লাহ যা দেয় দেখ, আপনার পক্ষ থেকে 50। রাজি? হুজুর খুচরা নাই, মাহফিলের দিয়ে ফেলছি। আপনার টাকা দিয়ে আনেনি, আবার কিসের টাকা? এগুলো কাহিনী চলবে না। বুদ্ধি পছন্দ হলে 50 টাকা দেওয়া লাগবে। রাজি তো? ঠিক আছে, তাহলে দেখেন এখন থেকে আমরা বাঁচার বুদ্ধি বাইর করব। এখন থেকে আমরা এই কালেমাটা পড়ব, তবে বুদ্ধি খাটায় খাটায় পড়ব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি, অথবা বুদ্ধি খাটায় বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কবরে যাওয়ার পরে ধরছে, এই তোর কিতাবের ব্যাপারে কি বিশ্বাস করে? আগেই বলে আসছি দিনাজপুরে যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি। বুঝে থাকলে বলেন তো, এই ভক্কর চক্কর বুদ্ধি দিলে হুজুরের টাকা দেওয়া যাবে? এই বুদ্ধি দিয়ে কি কবরে বাঁচা যাবে? আমি বুঝানোর জন্য বলছি। ওয়াত্তাবা হাওয়া, তার 4 নম্বর অপরাধ ছিল নফসের অনুসরণ। ওইটা শয়তান আপনারে এমন সাজায় গুজায়া লাড্ডুর মতো উপস্থাপন করছে, মনে হয় খাইয়েই নেই, কিন্তু খাইছেন না মরছেন। আল্লাহ বলতেছেন তোমার মাথায় ধরুক তাও মানতে হবে, না ধরুক তাও মানতে হবে, তোমার বিবেচনায় আসুক তাও মানতে হবে, তোমার আদর্শের বিপক্ষে যাক তাও মানতে হবে। ওইটার নাম ঈমান। ধানাই পানাই ইসলাম নাই, ধানাই পানাই ঈমান নাই। আল্লাহর কিতাবের প্রতি পূর্ণ ঈমানের নাম হচ্ছে ইসলাম, ঠিক না? তাহলে যেই আল্লাহর বিধানে নামাজ পড়েন, ওই আল্লাহর বিধানে রোজা রাখেন, ওই আল্লাহর বিধানে যা আছে পেনাল কোড, আল্লাহর বিধানে যা আছে অর্থনীতি, আমার মাথায় ধরলেও স্বীকার করতে হবে, না ধরলেও স্বীকার করতে হবে। তার পক্ষে আপনাকে থাকতে হবে, নচেত ঈমান আনা হয় না। কথা ক্লিয়ার? তাহলে অপরাধ হচ্ছে কয়টা? চলেন আবার রিভাইজ দেই। 1 নম্বরে আল্লাহ বলতেছেন যাকে আয়াত দেওয়া হয়েছিল কিন্তু জেনে বুঝে তারপরেও সেখান থেকে মুখ ফিরাই নিছে। 2 নম্বরে শয়তান তার পিছে লেগে গেছে, এমন লাগছে তাকে পথভ্রষ্ট করে ফেলছে। 3 নম্বরে ওই ব্যক্তির অপরাধ ছিল ওই ব্যক্তির নিরেট দুনিয়াদার হয়ে গেছে। দুনিয়ার জন্য মুখ দিয়ে মিথ্যা কথা বলা, অন্যায় অপকর্ম করা, দুনিয়ার স্বার্থে যা ইচ্ছু তাই করা, এই ব্যক্তির কাছে কোনোটাই সেই ক্ষেত্রে ব্যারিয়ার হয় নাই। 4 নম্বরে ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জীবন চালাতো। জুম্মা পড়তে ভালো লাগে জুম্মা পড়ে, ওয়াক্ত পড়তে মন চায় না ওয়াক্ত পড়ে না। সব সময় পর্দা পুশিদাতে ঘুরলেও বিয়ে শাদিতে গেলে তখন উলঙ্গ হয়ে যায়। সব সময় ওই ব্যক্তি নামাজ পড়লেও পিকনিকে যখন যায় তখন দাম করে গান বাজায়, তখন নামাজ কালাম বাদ দিয়ে দেয়। মসজিদে যখন যায় মাথায় টুপি দিয়ে যায়, আবার যখন কনসার্ট পার্টিতে যায় তখন বিড়ি ফুঁকতে যায়। আসেনি বা? আমার আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জীবন চালায়। আল্লাহ বলছেন ও আমার হাবিব, আমি আল্লাহর কাছে তাদের একটা উদাহরণ আছে, আপনি আপনার উম্মতকে কিয়ামত পর্যন্ত উদাহরণটা জানায় দেন। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযী
আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন ওই ব্যক্তিদের উদাহরণ আল্লাহর কাছে, মনোযোগ দেন, ওই ব্যক্তিদের উদাহরণ আল্লাহর কাছে ফামাসালুহুম কামাসালিল কালব, আল্লাহ বলছেন ওইগুলার উদাহরণ আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো? একটা মুখ বন্ধ থাকবে না, চিৎকার করে বলতে হবে না, কিন্তু বুঝে উত্তর দিতে হবে। ওইগুলা ব্যক্তির উদাহরণ আল্লাহর কাছে কার মতো? আরেকবার বলেন কার মতো? যারা ফাঁকি দিয়েছেন শেষবার বলেন কার মতো? চিন্তা করছে কি আশ্চর্য কথা, এত বড় তাফসীর মাহফিলে কুত্তাও হুজুর 4 বার বলালো, বিনা কারণে বলাই নাই। আপনি যা ভাবতেছেন তা না, আপনি ভাবতেছেন নিশ্চয় কুত্তা একটা বাজে প্রাণী, নাপাক প্রাণী, যেটা খাওয়া হারাম, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন নিকৃষ্ট প্রাণী হিসাবে এই কুত্তার উদাহরণ দিছে, তাই তো? না না, আন্দাজি ঠিক বলেন না, আল্লাহ এই জন্য উদাহরণ দেন নাই, ওই জন্যই তো কুত্তা নামটা 4 বার বলাইছি। দুনিয়াতে এরকম অনেক কুকুর আছে যেই কুকুর মানুষের থেকে বেশি বিশ্বস্ত, মানুষের থেকে বেশি কৃতজ্ঞ। এরকম কুকুরেরও গল্প আছে ইতিহাসে, যেই কুকুর তার মালিকের জন্য বাবুর্চি খাবার রান্না করে রেখে গেছে, ওই খাবারের মধ্যে একটা সাপ এসে চুমুক দিয়ে চলে গেছে, মালিক দেখতে পায় নাই, কুত্তারে জিঞ্জির লাগানো ছিল, হঠাৎ করে কুকুর পাগলের মতো হয়ে গেছে, এমন পাগলামো শুরু করছে, মালিক উল্টা তারে মারছে আরো। এই সময় পাগলামি করিস কেন? পাগলামির ঠেলায় পিছনের পাদে লাথি দিয়া ওই খাবার ফেলাই দিছে, মালিকের আরো মাথা গরম হয়ে গেছে, এমন মারা মারছে, কুত্তা রক্তাক্ত হয়ে গেছে। এরপরে চিন্তা করছে তোর জিঞ্জির খুলে দিলাম, তুই পালা। জিঞ্জির যেই না খুলে দিছে, সাথে সাথে যে চেটে পুটে যা খাবার ছিল সব খেয়ে নিছে। খাবার 2-3-4 মিনিটের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। মালিক তখন বুঝতে পারছে এই খাবার তো এরকম পাগলামি না করলে আমি খাইতাম, আমি মরে যেতাম। ওই বিষাক্ত সাপের বিষ নিজে খাইয়ে নিজে মরে গেছে, কিন্তু মালিকরে হেফাজত করছে। দুনিয়ায় এরকম ইতিহাস সত্য সত্যই অনেক আছে। মানুষের থেকে কুকুর অনেক সময় বিশ্বস্ত, কৃতজ্ঞ, ঠিক না? আপনি ঠিক বলছেন না বুঝে, আমার কাছে পার্সোনালি প্রমাণ আছে। আমি আমার বাড়ির সামনে যেই দোকানে চা খাই, বিকালবেলা ওইখানে নেমে চা খেতে নামছি। আমার একটা বদ অভ্যাস আছে, যখনই চা খাই চায়ের মধ্যে কিছু ডুবায় খাওয়া লাগে, বিস্কুট হোক টোস্ট হোক কিছু একটা চুবায় খাই। আপনাদের আছে নাকি অভ্যাস ভাই? আমি চায়ের মধ্যে বিস্কুট চুবানোর জন্য উপরে তাকাইছি, তাকাই দেখি কি বিস্কুট, দেখি একটা এনার্জি, টান দে নামালাম। কয় টাকা? কয় পিস? জি না, 3 পিস। এখন ভিতরে জিনিস কমায় দিছে। এত বড় বড় চিপসের প্যাকেট দেখি, এর ভিতরে আইসিইউ নাকি রে, অক্সিজেন দিয়ে রাখছে, খালি ঝনঝন করে, ব্যাগের সাইজ এক, ভিতরে মাল নাই, ঠিক না ভাই? এখন ওই বিস্কুট বাইর করে চায়ের মধ্যে যেই না চুবাইছি, কোত্থেকে একটা লোক জানি উদয় হয়েছে, সাইফুল্লাহ ভাই আপনি না? হাই হাই, 6 বছর ধরে আপনার খুতবা শুনি, ওয়াজ শুনি, এই দেখেন গায়ের দিক থেকে আমার পশম দাঁড়ায় গেছে, ওরে ভাই আপনার সাথে একটা ছবি তুলবো। উত্তেজনার শেষ, বললাম বসেন তো ভাই, বসেন, আগে বসেন, আমি হারায় যাচ্ছি না, আগে চা খাওয়া হোক, পরে ছবি তোলা হবে, আমি সাইফুল্লাহ ভাই বসেন। ওই লোক বসছে, বসে তো আর কথা বলতে পারতেছে না, উত্তেজনায় আনন্দে। এরকম ভালোবাসার মানুষ পালে মানুষ এরকম হয়, ঠিক না? আমি সুন্দর করে এখন এরকম করে যেই না চা চুবাইছি, এই যে 10 সেকেন্ড দুনিয়া আইসে আমার সাথে উমুক তুমুক বলছে, আমার এই চায়ের থেকে বিস্কুট উঠাই যেই না মুখে দিব, ওদিকে মুখে বিস্কুট আসেনি, অ্যাক্সিডেন্ট করে বিস্কুট নিচে পড়ছে। যেই বিস্কুট নিচে পড়ছে, কোথার থেকে যেন একটা কুকুর বসা ছিল, 1 মুহূর্ত দেরি করে নাই, ও দৌড়ায় চলে আসলো। আমি পা সরাতে দেরি, দেখি মাথা নিচু করে 2 টানে ক্লিয়ার। ওই দিনের মতো চা খাওয়া শেষ, চলে গেছি মসজিদে। মসজিদ থেকে যখন ঘুরে টুরে বাড়িতে পরের দিন আবার চা খাওয়ার জন্য আসছে, বোঝেন ঠান্ডা মাথায়। ওই দোকানে এসে বসতে দেরি,
কোথ থেকে জানে একটা কুকুর দৌড়ে আসছে, মাথা নিচু, কান দুটো এরকম, লেজ ডাউন দেওয়া, দিয়ে আমার কাছে এসে এরকম এরকম। আমি বললাম ভাই দোকানদার ভাই, আমি মাগরিবের নামাজে যাবো, কুকুরের মুখে লালা টালা লাগলে ঝামেলা, কোন ট্রেনের মধ্যে নাম চলে গেছে, কুকুর সরান। বলছে হুজুর আপনাকে এই কুকুর ডিস্টার্ব করতে আসে নাই, গতকালকে মনে আছে আপনি একটা বিস্কুট খাওয়াইছিলেন, তাকায় দেখেন মাথা নিচু, লেজ ডাউন, ও কৃতজ্ঞতা জানানোর জন্য আপনার কাছে আসছে, ডিস্টার্ব করতে আসে নাই। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বুঝে থাকলে আওয়াজ দিয়ে উত্তর দেন, যেই কুকুর আজকে মাথা নিচু করে কৃতজ্ঞতা জানাতে আমার কাছে আসছে, ওই কুকুরকে কি গতকালকে আমি বিস্কুট খেতে দিছিলাম নাকি বিস্কুট পড়ে গেছিল? ভাই উত্তর দিলেন না, খেতে দিছি না পড়ে গেছে? পড়ে যাওয়া বিস্কুট খেয়ে 24 ঘন্টা পরে এসে কুকুর কৃতজ্ঞতা জানায়। কিন্তু আপনি আপনার আশপাশে এমন মানুষ খুঁজে পাবেন, যেই মানুষের জন্য আপনি টাকা হাওলাত দিয়েছেন, তার বিপদে আগায় গেছেন, তার যখন অসুবিধা ছিল আপনি পিছে পিছে তারে সাপোর্ট দিয়েছেন। এখন আপনার টাকা দরকার, আপনারে টাকা দেয় না, আপনার সাপোর্ট দরকার, আপনারে চেনে না, উল্টা উপকার তো দূরের কথা, সুযোগ পাইলে আপনাকে বাঁশ দিতেও ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই ব্যক্তিটা, যেই ব্যক্তির মধ্যে 4টা অপরাধ আছে, ওই ব্যক্তিটা কার মতো? কথা বলেন না, কার মতো? আরেকবার জোরে বলেন, কার মতো? কুত্তার মতো। বলেন কার মতো? আল্লাহ বললে আপনার সমস্যা কোথায়? আল্লাহ বলতেছেন, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন, এই অপরাধটা যার মধ্যে আছে সে কুকুরের মতো, তবে কুকুর নিকৃষ্ট প্রাণী হিসাবে নয়। আল্লাহর আয়াত তোমার কাছে ছিল, আল্লাহর বিধান তুমি জানতে, সত্য মিথ্যা তোমার কাছে ক্লিয়ার, কিন্তু সেখান থেকে তুমি মুখ ফিরায় নিছো। শয়তান তোমার অনুগামী, তুমি নিজের নফসের ইতাআত করো, আল্লাহ আল্লাহ রসুল তোমার পছন্দ লাগে না। আর তুমি দুনিয়ার বুকে এই বান্দা যে নিরেট দুনিয়াদার হয়ে গেছো, আল্লাহ বলছেন এই ব্যক্তিটার উদাহরণ কুকুরের মতো। এই হিসাবে ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস, কুকুরের পিঠে কেউ বোঝা চাপায় না, কিন্তু কুকুরের পিঠে বোঝা দিলেও সে হাঁপাবে, কুকুরকে ছেড়ে দিলেও সে হাঁপাবে। আরবিতে লাহসুন শব্দের অর্থ পিপাসার্থ হলে জিহ্বা যে বের হয়ে যায়। শীতকালেও যদি কুকুর পিপাসার্থ হয় জিহ্বা বাড়ায়, যদি গরমকালেও পিপাসার্থ হয় জিহ্বা বেরোয়। কুকুরের তবিয়তটাই হচ্ছে জিহ্বা বের করা, ওর পিপাসা, ওর অস্থিরতা কখনো কমে না। প্রমাণ যদি চান, রাত্রে যায় চেক করে দেখবেন, কুকুর রাত্রেবেলা চুপ করে শুয়ে আছে, কিন্তু তারপরেও দেখবেন শান্ত না, ওর লেজ আজারায় নড়ে, ওর কান আজারায় নড়ে। আমার আল্লাহ বলছেন, তুমি যদি এই 4 বদ অভ্যাসের শামিল হও, আমি আল্লাহ তোমার জন্য জানাই দিলাম, তোমার দুনিয়া আখেরাতে তোমার পিপাসা নিববে না, তুমি কখনো তৃপ্ত হবা না, তোমার অশান্তির জীবন ফুরাবে না। দুনিয়াও তোমার অশান্তি, পরকালও অশান্তি। ঠান্ডা মাথায় এই যে 1.5 ঘন্টা বসে আছেন, নিজেকে অবজারভেশন করেন, এখন আমাদের জীবনটা স্থির না অস্থির? অস্থির। হিসাব মিলান, সব আছে, কেন জানি সুখ নাই, চাই চাই আরো চাই। এক ব্যক্তি বাংলাদেশের 5টা ব্যাংকে হাওয়া করে দিছে। এক ব্যক্তির টাকা কত লাগে সারা জীবনে, কিন্তু হাজার হাজার মানুষকে লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করে দিছে। তারপরে মনে করছেন সুখ, ওর আরো চাই, আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই, ঠিক না? আল্লাহ বলছেন, দুনিয়ায় তুমি মনে করছে হ্যাঁ মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক দুনিয়া, এখন 5G জেনারেশন, একটু অস্থির হয়। আল্লাহ বলছেন এটা কেবল দুনিয়ার অস্থিরতাই নয়, এই তবিয়ত যদি তোমার মধ্যে থাকে, কবরেও তোমার জন্য অস্থিরতা, পরকালও তোমার অস্থিরতা। আমি জিজ্ঞাসা করতে চাই, দুনিয়া না হয় কলে বলে বুদ্ধি দিয়ে পার হয়ে গেলাম, কিন্তু ওই পারে যাওয়ার পরে কোনো প্রভাব, প্রতিপত্তি, বুদ্ধি, এই সকল ঘুষ কার্যক্রম, এইগুলা কি আমাদের জীবনে কোনো কাজ দিবে? উত্তর দেন, দিবে? জি
না, আমার কথা শেষ হওয়ার পর উনি দোয়া চাবেন। উনি 10 মিনিট বসতে হবে ওনাকে, 10 মিনিট বসে ওয়াজ শুনে তারপরে যাবেন। আমার কথা শেষের দিকে তো ভাই আমাদের সম্মানিত ব্যক্তি, ওনাকে ফোর্স করেন না আপনারা, ওনাকে কথা শুনতে দেন। 10 মিনিট সময় দেবেন না উনি আমাদের? 10 মিনিট শুনে আমিও ওনার কথা শুনবো। ব্যারিস্টার সাহেব আসছেন আপনাদের মাঝে, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। তিনি আমাদের সাথে কথা বলে আপনাদের কাছে সালাম দিয়ে তারপরে যাবেন। আমিও যাব, উনিও যাবেন, ঠিক আছে না? চলেন প্রিয় ভাইয়েরা, একদম আমার শেষের দিকে কথা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এটা আমার ইগোতে আমি এই কথা বলি নাই, এটা মুসলিম হিসেবে রেসপেক্ট। কোরআনের কথা যখন হবে, আমি তো আমার পার্সোনাল কথা বলছি। আপনি হয়তো ভাবতে পারেন হুজুর অনেক ইগোতে এই কথা বললো। ন, এইটা কোরআনের মধ্যে আপনি কথা বলবেন না, এটাই সৌন্দর্য। আমার কথা শেষ করে দেবো, উনি কথা বলবেন। আপনারা কিছু মানুষ উপযাচক হয়ে অনেক কথা বলে বসেন, যেটাতে ওনাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এটা ভিডিও হচ্ছে, ওনার এটা প্রচারণার মধ্যে যাবে। কেউ একজন যদি বলে, দেখছো ব্যারিস্টার সাহেব আসছিলেন, বক্তারে থামায় কোরআনের কথা থামো, উনি ওনার নির্বাচনের কথা বলে গেল, এটা ওনার ইমেজের জন্য ভালো হবে না। আমি চাই ওনার ইমেজ সুন্দর হোক, ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, চলেন আমার কথা শেষ। ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, ওই যে প্রথমে বলছিলাম ওয়াতলু আলাইহিম, মনে আছে তো? ইব্রাহিম আলাইহিস সালাম, 2 সন্তান, কত হাজার বছর পরে নবী, বলেন না? আলহামদুলিল্লাহ, তো আমার অ্যাটেনটিভ শ্রোতা, 1.5 ঘন্টার কথা মনে রাখা তো সোজা না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও আমার হাবিব, আপনি গল্পটা আপনার উম্মতের কাছে বলে দেন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা চিন্তা ভাবনা করে সামনে সিদ্ধান্ত নিবে। আমি আমার মুসলমান ভাইদেরকে বলবো, এই মাহফিলে আসার আগে আর আসা যাওয়ার পরের জীবন যদি এক হয়, তাহলে আমরা কিন্তু ব্যর্থতার মধ্যে চলে যাব। তাহলে আমাদেরকে চিন্তা ভাবনা করে ওই 4টা অপরাধ যদি আমাদের জীবনে থাকে, সেখান থেকে আমাদেরকে বের হতে হবে, ঠিক কি না? রাজি? 2 হাত তোলেন, রাজি? রাজি? লিল্লাহে তাকবীর। হাত নামান, শেষ আয়াত, 1 মিনিট। আল্লাহ বলছেন, সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। তার কাছে বলে লাভ নাই, যেই ব্যক্তি আমার আয়াতকে অস্বীকার করে, বলা না বলা সমান। আল্লাহ বলতেছেন, ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন, আর জেনে রাখো তারা নিজেদের জীবনের উপরে জুলুম করেছে। সুতরাং আমরা শেষ স্বীকারোক্তি দিতে চাই, আমরা কি আল্লাহর আয়াতের মান্যকারী না অস্বীকারকারী? অস্বীকারকারী না মান্যকারী? আমরা কি কুকুরের জীবন চাই না মানুষ? যদি চাই তাহলে আজকের থেকে শুধরায় যায়, আল্লাহর বিধানের কাছে মাথা নত করে দিতে হবে। নিজের মন পছন্দ জিন্দেগি চলবে না। আল্লাহর যে ফরজ বিধান আপনি জেনে ফেলছেন, আপনি ইচ্ছা করে সেইগুলোর মধ্যে গাফিলতি করতে পারবেন না। আর আমি যেহেতু মানুষ, পশুর চরিত্র আমার ভিতরে থাকবে না। আমি কেবল নিরেট দুনিয়াদার হব না, মানুষের জন্য কিছু করা, সমাজের জন্য কিছু করা, দেশের জন্য কিছু করা। আমার মৃত্যুর পরেও যেন অটোমেটিক আমার কবরে কিছু যায়। কামাই রুজি থেকে এরকম কিছু প্রোডাক্টিভ কাজ আপনাকে দুনিয়ায় রেখে যেতে হবে, ঠিক না? তাহলে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমি সামারি করে দেই আরেকবার। প্রথম পর্বে কি বলেছি? ওই বাতির ভিতরে কি নাই? ভুলে গেলে হবে, কি নাই? যে কোরআন তেলাওয়াত এবং জিকিরের পক্ষে থাকে না, তার ভিতরে কি নাই? তাহলে আমাদেরকে ওইটাতে শুধরাতে হবে। আর এই আয়াতে কারিমার আলোকে বুঝিয়েছি, 4টা অপরাধ মুক্ত জীবন গঠন করলে আল্লাহর নবী ওই আয়াত আমাদের কাছে দিয়ে গেছেন। নবী নাই, কিন্তু এটা জানায় দেওয়া হয়েছে, ওই বান্দাদের মুক্তির রাস্তা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আজকের আশা বসা, আজকের আয়োজন আলোচনা, আপনাদের দান খয়রাত, সরব উপস্থিতি, ভাইদের প্রচেষ্টা, সব কিছুকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সম্মানিত অতিথি, তিনি আমাদের মাঝে এসেছেন, শুভেচ্ছা বিনিময় করবেন, সংক্ষিপ্তভাবে তিনি সালাম দেবেন এবং দোয়া চাবেন। কর্তৃপক্ষকে তাকে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। মাইক দাও, একটা মাইক দাও, এটা লাইন দাও। ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ,
আল্লাহ শত শত মানুষকে নিয়ে আল্লাহ এই স্যাঁতস্যাঁতে মাটির উপরে বসে আল্লাহ শীতের প্রারম্ভিক আবহাওয়ায় কোরআন থেকে তোমার এই বান্দাদের কাছে কিছু কথা উপস্থাপন করা হয়েছে আল্লাহ। সেই মাগরিব থেকে গভীর রাত দেখতে দেখতে অর্ধেক রাতের কাছাকাছি এসে গেছে আল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের এই আমলটুকুকে কবুল করে নি আল্লাহ। দয়া করে মেহেরবানি করে রসিলায় তুমি আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, আমাদের জীবনে এত গুনাহ, যেই গুনার বোঝা নিয়ে তোমার কাছে দাঁড়াইছি, ওই গুনার দিকে তাকালে আমাদের ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু বড় আশা করে তোমার কাছে বলি আল্লাহ, আমরা তো এমন মিসকিন যেই মিসকিনের দ্বিতীয় কোনো যাওয়ার দুয়ার নাই। এই হিসাবে আল্লাহ তোমার গোলাম, তোমার বান্দাদেরকে মাফ করলেও তুমি, আযাব দিলেও তুমি, তোমার রহমতের দিকে তাকায়া ফরিয়াদ দেই তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আজকের আয়োজনকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ এই প্রতিষ্ঠানের যেই সুন্দর সুন্দর বাচ্চাগুলি আমাদের সামনে ছোট্ট সময় উপস্থাপন করেছে, আমাদের দিল জুড়ায় গেছে আল্লাহ। আল্লাহ এইরকম আমাদের সন্তানদেরকেও আল্লাহ দয়া করে তুমি আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ, আমরা যারা আমিন আমিন বলে হাত তুলেছি, জানি না কার আব্বা কবরে, কার আম্মা কবরে। আল্লাহ আল্লাহ, আমাদের আদরের জনম দুঃখিনী পিতা মাতা যাদের কবরে, দয়া করে মেহেরবানি করে মাফ করে দাও। ওই গাছতলায় আম্মারে দাফন করছে, বাঁশতলায় আব্বারে, মসজিদের পাশের গোরস্থানে, গোরস্থানের উপরে কত ঘাস আর কত গাছ উঠে গেল। আল্লাহ, যেই মা এক রাত যদি আমাদের প্রস্রাবের কাঁথা চেঞ্জ না করতো, আল্লাহ শীতের রাত্রে সবাই ঘুমায় গেছে, মা যদি জেগে জেগে খবর না নিত, কাঁথাগুলা সব ভিজানোর পরে ডান পাশে আল্লাহ রাখছে, এরপরে বাম পাশে নিচে সব ভিজানোর পরে আমার জনম দুঃখিনী মা তার বুকের মধ্যে আমাকে রাখছে, সন্তানের যেন ঠান্ডা না লাগে। আয় আল্লাহ, ওই মা 5 খণ্ড কাপড়ে, আব্বা 3 খণ্ড কাপড়ে কবরে। আমরা এমন হতভাগ্য সন্তান, এত ব্যস্ত হয়ে গেছি, ওই জনম দুঃখিনী আব্বা আম্মার জন্য আমরা দোয়া করি না। আল্লাহ আল্লাহ, আমার মাকে আমি কোনোদিন দেখি নাই মুরগির রানটা নিজে তুলে খাইছে। আব্বার প্লেটে আল্লাহ ভুল করে যদি ওই মুরগির কলিজাটা চলে যায়, সোমেরে তুলে আমাদের মুখে খাওয়াই দিছে। আল্লাহ আল্লাহ, একটু শীত আসলে চাদর লাগে, একটু বর্ষা আসলে ছাতা লাগে, একটু গরম লাগলে ফ্যান লাগে। ওই বাপ মায়ের শেখানো বাড়িতে, বানানো বাড়িতে, তুলে দেওয়া শেখানো বুলিতে আমরা আরামে থাকি, আর আব্বা আম্মা কবরে শীত বর্ষা গরমে কেমন আছে আমরা খবর নেই না। আল্লাহ, অনেক মুরব্বীর দেখা যাচ্ছে দাড়ি পেকে গেছে, এই মুরব্বী কবে যে তার বাপরে কবরে নামাইছে মনেও নাই। আল্লাহ দয়া করে মেহেরবানি করে যারা তার বাপ মায়ের জন্য আজকে হাত তুলে চোখটা ভিজায় ফেলছে, আল্লাহ দয়া করে আব্বা আম্মারে তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের মনের যাবতীয় নেক মাকাসেদ পূরণ করে নাও আল্লাহ। আল্লাহ, আমাদের মা বোনেরা অনেকে হাত তুলেছে, আল্লাহ সন্তান কথা শোনে না, আল্লাহ বিয়ে শাদী দিতে চাই, বিয়ে শাদী হয় না, আল্লাহ সংসারের মধ্যে লাগালাগি লেগেই আছে। আল্লাহ আল্লাহ, যার যার সমস্যা আছে দয়া করে মেহেরবানি করে তুমি সমাধান করে দাও। আয় রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, অনেক মানুষ উপরে হাসে কিন্তু তার যে কামাই রুজি, একটা চাকরি খোঁজে, যেই চাকরি খোঁজে সেইটাতে তার চলে না, যে আবাদ করে তাতে টানাটানি ফুরায় না। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের অভাব অনটনগুলা তুমি গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও। আল্লাহ, মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত, মাহফিলে যারা 1 টাকা হলে দিয়েও সহযোগিতা করেছে, বুদ্ধি দিয়েছে, আল্লাহ আল্লাহ আজকের আয়োজন বাস্তবায়নে যারা আল্লাহ যেভাবে শরীক ছিল সকলকে তুমি উত্তম বিনিময় দিয়ে দাও। প্রতিষ্ঠানের যাবতীয় হাজত পূরণ করে দাও। এখান থেকে আল্লাহ আলেমে হক্কানি রব্বানি হিসাবে ছেলেদেরকে পুরা পৃথিবীময় যেন ছড়িয়ে যেতে পারে সেই তৌফিক দিয়া দাও। আল্লাহ, স্টেজে আমাদের যেই মুরব্বীরা ছিলেন, আল্লাহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন, আল্লাহ তাদেরকে তুমি আরো ইজ্জতওয়ালা বানায় দাও।
আল্লাহ আমাদের সকলকে সমাজের জন্য কল্যাণকর কাজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমার প্রিয় ভাই আমিনুল ইসলাম ভাইয়ের স্ত্রী অসুস্থ, আল্লাহ বড় আলেমদেরকে মহব্বত করে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাকে শেফাই কুল্লিয়ায় আজেলা দান করে দাও। আল্লাহ দয়া করে আমাদের যাদের যে ধরনের বেমারি আছে তুমি শেফাই কুল্লিয়া দান করে দাও। পরিশেষে এই জনপদকে নিয়ে হাত তুলে তোমার কাছে দুইটা ফরিয়াদ দিব আল্লাহ। একটা, আল্লাহ আমাদেরকে জীবনে একটা বার খানায় কাবা দেখায় দেখায় নামাজ পড়ায় আল্লাহ, একটা বার তোমার নবীর রওজা তারে সালাম দেওয়ায়। আর আল্লাহ অনেক কিছু দেখলাম, একটা বার এই বাংলাদেশকে আল্লাহ ইসলামের বাংলাদেশ বানায় দেখায় আল্লাহ। সুবহানা ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.